12 ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি চার্জ করা হচ্ছে। এগুলো হচ্ছে 20 এম্পিয়ারের সেলগুলো, 12 ভোল্টের 20 এম্পিয়ারের সেলগুলো আমি 4টা সেল দিয়ে 12 ভোল্টের একটা প্যাক তৈরি করলাম এবং সেটাকে চার্জ করার জন্য আমি একটা লিথিয়াম আয়রন ফসফেটের চার্জার ব্যবহার করতেছি। 5 এম্পিয়ারের চার্জার দিয়ে প্যাকটা করে আমি চার্জ দিছি। ব্যাটারিগুলো চার্জ হয়নি, সে কারণে আমি একটু চার্জ করতেছি। 20 এম্পিয়ারের সেল, 4 পিস সেল, 12 ভোল্টের বিএমএস ছাড়াই আমি চার্জ করতেছি টেস্টিং পারপাসে। এবং এটা এই মুহূর্তে আপনার 32 ওয়াটে চার্জ হচ্ছে। 32.9 ওয়াটে এটা চার্জ হচ্ছে। দেখি ফুল চার্জ করি, টপ ব্যালেন্স করি, তারপরে আমি আবার ব্যাটারিগুলোকে করব। চার্জ করার পরে ব্যাটারিগুলো আমি ডিসি লোড দিয়ে বা এসি লোড দিয়ে ব্যবহার করে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। দেখবো কী পরিমাণে এই ব্যাটারি থেকে কী পরিমাণে আউটপুট আমরা পাচ্ছি। আমাদের তো রেজিস্ট্যান্স চেক করাই আছে, তারপরেও আমরা রেজিস্ট্যান্সে বিশ্বাস করতেছি না। আমরা সরাসরি চার্জ দিয়ে তারপর ব্যবহার করে কীরকম ব্যাকআপ পাওয়া যায় সেটা আপনাদেরকে জানাবো। এই প্যাকগুলো আমরা তৈরি করতেছি 12 ভোল্ট 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার অথবা 24 ভোল্টও করতে পারেন। 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 60 এম্পিয়ার, এইভাবে বিভিন্ন সাইজের প্যাকগুলো আমরা তৈরি করতেছি। ফসফেট ব্যাটারিগুলো দিয়ে 4টা সেল লাগে। এগুলো ফসফেট হতে হলে 4টা ব্যাটারিতে 12 ভোল্ট হয়। ফসফেট ব্যাটারি মূলত 3.2 ভোল্ট করে যেহেতু থাকে, সেহেতু 12 ভোল্ট হতে 4টা সেল লাগে এবং ফসফেটের বিএমএসি ব্যবহার করতে হয় এগুলো চার্জ দিতে। যাই হোক, আমি যেহেতু টপ ব্যালেন্সিং করতেছি এবং ফুল চার্জ করতেছি, সেজন্য আমি ব্যাটারিগুলো চার্জ দিতেছি। দেখা যাক কি হয়, চার্জ হতে কীরকম সময় লাগে, ব্যাকআপটা কেমন দেয়, সবগুলো করে বিবেচনা করে আমি আপনাদের এই ব্যাটারি প্যাকগুলো আমরা ডেলিভারি করতে পারবো। আর এগুলো হচ্ছে ব্যাটারি সেলগুলো হচ্ছে প্রত্যেকটা 500 গ্রামের মতো ওয়েট। 4টা সেলে প্রায় 2 কেজির মতো ওয়েট হয়। দেখতে সেলগুলো ছোটো দেখা যায়, কিন্তু যখন আপনারা ওয়েট করবেন বা হাতে নেবেন সরাসরি সেলগুলো খুবই বড় সেল, ছোটো সেল না এগুলা। ব্যাটারিগুলো সাইজগুলো ভালোই সাইজ, 500 গ্রাম যেহেতু। কারণ 18615 যে ব্যাটারিগুলো আছে ওইগুলো লিথিয়াম ব্যাটারিগুলো, ছোটো ব্যাটারিগুলো, ওইগুলো হয় 50 থেকে 60 গ্রাম ওজন, এর বেশি হয় না। আর এগুলো এক একটা তো ভাবেন 500 গ্রাম, মানে ওগুলোর প্রায় 10 গুণ বড় ওইগুলোর সাইজগুলো। ব্যাটারিগুলো ফটোতে বা ভিডিওতে তেমন একটা বোঝা যায় না, স্কেল নিয়ে ধরলে বা অন্য কিছু ধরলে সেক্ষেত্রে আপনার ব্যাটারির সাইজগুলো বোঝা যায়। যাই হোক, ব্যাটারিগুলো আমাদের রেজিস্ট্যান্স চেক করা এবং ব্যাটারিগুলো আমরা চার্জ করতেছি ব্যাটারি প্যাক তৈরি করার জন্য। ব্যাটারি প্যাকগুলোর প্রাইস এখন আমরা নির্ধারণ করি নাই। বিএমএস অথবা সেলের উপর, কোয়ালিটির উপর আমরা প্রাইসগুলো নির্ভর করবে। যেহেতু সেলগুলোর 2 কোয়ালিটির সেল হবে, কিছু সেল হবে 600 টাকা পিস, আবার কিছু হবে 500 টাকা পিস, কিছু হবে 400 টাকা পিস। এরকমভাবে আমরা দামগুলো নির্ধারণ করবো সেলের কোয়ালিটি অনুযায়ী এবং সেল রেজিস্ট্যান্স চেক করে রেজিস্ট্যান্স কোয়ালিটি অনুযায়ী আমরা দাম নির্ধারণ করব। যাই হোক, এই ছিল আজকের মতোই। চার্জ হচ্ছে সেই স্পিডে 33 ওয়াটে। আমাদের ওয়াট মিটারে আমরা দেখতে পাচ্ছি 23 ওয়াটে চার্জ হচ্ছে। যাই হোক, আজকের মতোই এবং পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব অন্য